আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 133 নম্বর পৃষ্ঠা থেকে। এখান থেকে আমরা এখন শুরু করব, চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সমূল্যায়ন: কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো। টমেটো ও ধনেপাতা সবজি রান্নার সময় কখন কিভাবে দিতে হবে, এখানে আমরা এটি পূরণ করব। এরপরে রয়েছে সবজি রান্নায় মটর ডাল যোগ করতে হলে কখন কিভাবে দিতে হবে। পাঁচমিশালি সবজি প্রাণীজ আমিষ চিংড়ি শুটকি মাংস ইত্যাদি যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে। আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজির ভূমিকা কি, এখানে শিক্ষকের মন্তব্য থাকবে। প্রথমে দেখো, টমেটো ও ধনেপাতা সবজি রান্নার সময় কখন কিভাবে দিতে হবে। সবজি কষানোর পর রান্নার মাঝামাঝি সময়ে টমেটো দিতে হয় এবং রান্নার শেষ পর্যায়ে নামানোর আগে ধনেপাতা দিতে হবে। টমেটো ও ধনেপাতা ভালোভাবে ধৌত করে নিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে। সবজি রান্নায় মটর ডাল যোগ করতে হলে কখন কিভাবে দিতে হবে। শুরুতে মটর ডাল আলাদা সিদ্ধ করে রেখে দিতে হবে এবং সবজি সিদ্ধ হওয়ার পর তার মধ্যে মটর ডাল ছিটিয়ে দিতে হবে। এরপরে দেখো, পাঁচমিশালি সবজিতে প্রাণীজ আমিষ চিংড়ি শুটকি মাংস ইত্যাদি যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে। প্রাণীজ আমিষ চিংড়ি শুটকি মাংস ইত্যাদি কষানোর পর এর মধ্যে, এখানে এর মধ্যে সবজি ঢেলে দিতে হবে। আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজির ভূমিকা কি। আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের গঠন, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, পানির চাহিদা পূরণ ও কোষ্ঠকাঠিন্য দূরকরণে সবজির অসাধারণ ভূমিকা রয়েছে। এখানে তোমাদের শিক্ষক মতামত দিবে। শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 134 নম্বর এবং 135 নম্বর পৃষ্ঠা থেকে। এখানে তিনোটি ছক দেওয়া রয়েছে, তিনোটি ছক আমরা সুন্দরভাবে পূরণ করব। চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। প্রথমে দেখো, রুচির পরিবর্তন এবং স্বাদ আরো বাড়ানোর জন্য তুমি ভিন্ন ধরনের শাক সবজি দিয়ে মজাদার সবজি রান্না করে তোমার পরিবারের সদস্যদের খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শিক্ষকের নিকট জমা দাও। পরিবারের সদস্য: খুব ভালো সাধারণ মানের। মা বলেছে খুব ভালো হয়েছে, বাবা বলেছে খুব ভালো হয়েছে, ভাই বলেছে ভালো, বোন বলেছে সাধারণ মানের, দাদা বলেছে খুব ভালো, দাদি বলেছে খুব ভালো, অন্য কোনো সদস্য থাকলে সে বলেছে ভালো। এরপরে দেখো, তোমার সবজি রান্না করার কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা নিচের বক্সে এঁকে রাখবে। সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাস এনে দেখাবে। যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট করিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও। এখানের মধ্যে আমরা চারটি অবস্থার ছবি তুলব এবং ছবিগুলোর নমুনা উত্তর হিসেবে আমরা এই ছবিগুলো এখানে দিচ্ছি। তোমরা তোমাদের রান্না করার সময় ছবিগুলো তুলে রাখবে। প্রথমে এখানে হলো যে সবজি কাটার সময় সবজি কাটার ছবি, সবজি কষানোর সময় তার ছবি, পরিমাণ মতো পানি দেওয়ার সময় ছবি এবং রান্না করার পাঁচমিশালি সবজিটি হলো এটি। এরপরে দেখো, কাজটি করতে গিয়ে তোমার অনুভূতি, ভালো লাগা মন্দ লাগা, কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছো তা এখানে লেখো। সবজি রান্না করতে আমার ভালো লেগেছে। কাজটি করতে গিয়ে কোন সবজি কখন দিতে হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এই বিষয়ে আমার মা আমাকে সহায়তা করেছিলেন। বিভিন্ন ধরনের সবজি ভালোভাবে রান্না করতে